শীতে এমন একটি পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ থাকুন আপনি ও আপনার পরিবারের সকলে। তাই দেখুন রেসিপিটি। আরও কিছুটা তুলে নিচ্ছি। আজকে আমরা বানাবো একটি সুস্বাদু রেসিপি এবং সেটি পথ্য বলা যেতে পারে। খুবই সুস্বাদু, কিন্তু পথ্য উপকারীও, ভীষণ স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আমরা নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, আলু, বিনস, বড় বড় করে কেটে রাখা কুমড়ো, টমেটো। এখানে গাছ থেকে যে শিমটা পারলাম, টাটকা শিম। এখানে নিয়েছি মিনিকেট চাল। এক্ষেত্রে আপনারা গোবিন্দভোগ চালও নিতে পারেন। আমি গোবিন্দভোগ চাল দিয়ে আগের দিন বানিয়েছিলাম, যার জন্য আজকে উষ্ণ চালেরই বানাচ্ছি। এক মুঠো, জাস্ট এক মুঠো মুগ ডাল, বথো শাক, আর ইচ্ছে করলে আপনারা অন্য শাকও অ্যাড করতে পারেন। এখানে আমি অন্য শাক আর অ্যাড করলাম না, আজকে বথো শাক দিয়েই রান্না করব। বেথো শাকও অনেকে বলে থাকেন। একটি পাত্রে গরম জল করতে বসিয়েছি, এর মধ্যে সমস্ত সবজি, চাল, ডাল সব দিয়ে দেব। জলের মধ্যে সমস্ত সবজি, চাল, ডাল দিয়ে দিয়েছি। এবার একবার সবটা মিশিয়ে নেব। এবার একটুখানির জন্য আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটি ঢাকা দিয়ে দিলাম। কাঁচা হলুদ দিতে ভুলে গেছিলাম, যার জন্য ঢাকা খুলে আমি একটু কাঁচা হলুদ দিয়ে দিলাম। একবার একটু নাড়িয়ে দেব। আবারও ঢাকা আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখার পর এবার একটু ঢাকনা খুলে দেখে নেব। অনেকটাই হয়ে এসেছে। এবার কিন্তু একদম লো ফ্লেমে রেখে, লো ফ্লেমে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পর একটু তুলে দেখে নেব। হ্যাঁ, একদমই হয়ে এসেছে। পারলে চালটা আরও একটু গলা গলা করে ফেললে খেতে বেশি ভালো হবে। আমি আরও খানিকক্ষণ রেখে চালটা গলা গলা করে ফেলছি। এটা আবার নামিয়ে নিচ্ছি। আজকের দুর্দান্ত রেসিপি একদম তৈরি। এই ভাতের সাথে ঘি কিন্তু মাস্ট, এবং এই ভাত খাওয়ার সময় ঘি, তাতে গোটা রসুন এবং কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেওয়া ঘিটা সমগ্র ভাতের সাথে মিশিয়ে খেতে হবে। এর সাথে মাছ বা ডিম বা অন্য যে কোনো ভাজা বা তরকারি আপনারা খেতে পারেন। এটি খেতে কিন্তু অতীব সুস্বাদু, ভীষণ সুস্বাদু এবং পুষ্টিকর কতখানি তার বলার অপেক্ষা রাখে না। কারণ ডাল, সমস্ত রকম সবজি, শাক, ঘি সহযোগে তৈরি। সুতরাং পথ্য হিসেবে এটা খাওয়াতেই পারেন। বাচ্চাদেরকে অনেক সময় আমরা পথ্য হিসেবে এটা খাইয়ে থাকি, কিন্তু বড়দের খেতেও কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে শীতের দিনে। আজকে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।